আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ধইনা ভাঙ্গানো হয়েছে। এই যে আমাদের ধইনা, আমার দুই ভাইগনা খেলতেছে। ওরা দুনো ভাই ধইনা পায় অনেক খুশি, ধইনা দিয়ে খেলতেছে, ছড়াছড়ি চিটাচিটি, কি একটা অবস্থা। বাচ্চা মানুষ এরকমই হয়। আর আমার মা ধইনা থোপাইতেছে হাড়পাট দিয়া। আর ইব্রাহিম খালি দুষ্টামি করে, খালি ওর পা বারবার ঢেকে দেয় ধইনা দিয়ে, আর খালি বলে আমার পা নাই, পা নাই, আমার পা ঢেকে দিছি। আবার মা যখন দিতে গেছে তখন আবার দৌড়ায় পলায় একদম ওই দইনার কাছে গেছে গা। পিচ্ছি মানুষ এরকমই। আর যে আরেকটা হাসতেছে, দৌড়ায় আবার আসলো। আর আমার মা সবগুলো দইনা এখন থোপায় ফেলাইব। আমাদের বাসার সামনে আরেকটা খোলা আছে, এটা হচ্ছে আমাদের দাদিদের খোলা। এখানে অনেক রোদ থাকে। আর ওই যে ওই খোলাটা, ওটা আমার একটা মামির খোলা। ওইখানে অনেক কলা গাছ, অনেক মানে অনেক ছাহা। ওখানে মানে ধইনা শুকা দেওয়ার মতো কোনো নেই। এর জন্য ধইনার কালারগুলো নষ্ট হয়ে যাবে দেখা আমরা মানে এই খোলায়, আমার দাদির খোলায় না আমাদের ধইনাগুলো শুকা দিছি। আজকে আর কালকে 2 দিন মিলা মনে করেন আমাদের পাঁচ পাখি মানে মারাই করা হয়েছে বুঙ্গা মেশিন দিয়া। ধইনার একটা কি সমস্যা, এটা এই যে মানে অতিরিক্ত কুয়াশা আর যে মানে গরমে যদি মানে ঢাকা থাকে তাহলে একদম ধইনার কালারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য ধইনা ভাঙানোর সাথে সাথে হলো মানে একদম কড়কড়া রোদ্রে দেওয়া লাগে। রোদ্রে দিলে জানি মানে ধইনার কালারটা নষ্ট নয়। যেমন একটু সবুজ সবুজ আছে না, মানে এই ধইনার কালারটা ঠিক আছে, সুন্দর। আর ধইনার কালারটা যদি ঠিক থাকে তাহলে মনে করেন ধইনার দামটাও ভালো পাওয়া যায়। সব কিছুই তো মনে করেন একটা জিনিস সুন্দর হলে সেই জিনিসের দাম সবাই ভালো দিয়ে নিব। এর জন্যে ধইনার এমনি দেখা যায় মানে কোনো কষ্ট নেই, কিন্তু কষ্ট আছে। আর এমনি রমজান মাস, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 5 রোজা চলে গেল। তো রোজা রাইখা এই ধইনা নিয়ে মানে অনেক কষ্টই হয়েছে আমার আর আমার মার, দুজনে অনেক কষ্ট করেই ধইনাগুলা করছি, শুকা দিছি। খালি যে আমি আর আমার আম্মু কষ্ট করছি, কাজ করছি এরকম না, আরোহীও করছে। আর ইব্রাহিম তো করতে আছে, দেখতে আছেন, ইব্রাহিম, মোহাম্মদ সবাই কাজ করছে, সবাই কষ্ট করছি। আমাদের আরোহীও রোজা আছে, মাশাআল্লাহ, ছোট মানুষ, কিন্তু বয়স তো 12 বছর হয়ে গেছে, রোজা ফরজ, তো ও রোজা করছে আলহামদুলিল্লাহ। আরোহীও 5টা রোজা করছে। আর ইব্রাহিমকে যদি বলি তুমি কি রোজা, ইব্রাহিমও বলে হ্যাঁ আমি রোজা। ইব্রাহিমও রোজা রাখছে। এখন আমি আর আমার মায় দুইজনে মিলা শুধুমাত্র মায় দইনাগুলো থোপায় ফেলাবে আর আমি ঝাড়ু দিব সুন্দর করে।
আমার দাদারা আজকে ধইনা আনতেছে, ওনাদের ধইনা অনেকদিন আগে উঠানো হয়েছে, তো আনতে আনতে রাত হয়ে গেছে। দাদা আবার আজকে একটু গাছ কাটতে গেছিলো, তো ওনাকে আনতে আনতে রাত হয়ে গেছে একদম। এই যে দাদা বুঝা আনতেছে, বুঝাটা নামাইব। ওই যে আমার দাদি, উনি হাতে করে একটা দইনা নিয়ে যেতেছে, আর দাদা বুঝাটা ফলাইলো। যে দাদি ওরা রেখে দিল, দাদি বাসায় যাব। আর এটা হচ্ছে বুঙ্গা মেশিন, এটা দিয়ে ধইনা ভাঙানো হয়েছে। আর এই যে আমাদের ধইনা, কাছে থেকে দেখালাম। আর আমি এখন বস্তায় ভরতেছি ধইনাগুলো। ধইনা শুকাই গেছে, তো বস্তায় ভরতেছি। এগুলো বাসায় নিয়ে যাবো আব্বু ট্রাকে থেকে আইসা। আব্বুর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবো, আব্বু আইসা পরে বাসায় নিয়ে যাবো। আর ইব্রাহিম যেরকম ভাবে প্যান্টের উপর দিকে উঠাইতেছে, মনে হয় কি পানি উঠছে। দাঁড়া করে ঝাঁকি দিব, ঝাঁকি দিলে সুন্দর মতো বস্তায় সবগুলো সুন্দর মতো আটবো বেশি করে। ইব্রাহিম ছিটাই দিছে, দুষ্ট একদম দুষ্ট। বড়টা শেষ হলে আমরা বাসায় চলে যাবো, তাই আমাদের কাজ শেষ আজকের মতো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবার রমজান মাস ভালো মতো কাটুক দোয়া করি, সবাই ভালো মতো করে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।